হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের রেসিপি নুডলস পাস্তা। নুডলস খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। নুডলসের সাথে যদি এক্সট্রা পাস্তার ফ্লেভার পাওয়া যায় তাহলে কেমন হয়? চলুন আজকে আমাদের নুডলস পাস্তা রেসিপি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে দেখে নেই। সর্বপ্রথমে লাগছে নুডলস, পাস্তা, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, দুটো ডিম, ম্যাগি মশলা, টমেটো সস, সয়া সস, লবণ। প্রথমে পাস্তা এবং নুডলস সিদ্ধ করে নিতে হবে। এই জন্য আমি চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, সামান্য পরিমাণে তেল। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত না পানিটা ফুটে ওঠে। পানিটা ফুটে উঠেছে, এখন পাস্তা দিয়ে দিতে হবে। এখন পাস্তাটা দিয়ে দিলাম। যেহেতু নুডলসের তুলনায় পাস্তা সিদ্ধ হতে একটু টাইম বেশি লাগে, এটা আমরা কম বেশি সবাই জানি। এখন আমরা ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পাস্তাটা 80% কুক হয়। তো পাস্তাটা 80% কুক হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটা তুলে প্রায় এখানে 1.5 কাপ নুডলস আছে, 1.5 কাপ নুডলস আমি দিয়ে দিলাম। এরপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব নুডলসটা 2 মিনিট কুক হওয়ার জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে একটা স্ট্রেনারে নিয়ে ছেঁকে নেব। এবার পানি দিয়ে ধুয়ে নেব যাতে না পাস্তা নুডলস একটার গায়ে আর একটা লেগে না যায়। এবার চলে আসলাম রান্নায়। এখানে আমি কড়াইতে 1/4 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, রান্নার সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এখন ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা লালচে না হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি চলে যায় আপনার কাছে। পেঁয়াজটি লালচে করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ কুচি করে। এবার কাঁচামরিচ আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর এখানে 2টো ডিম দিয়ে দিয়েছি। এবার কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে ডিমটাকে খুব ভালো ভাগ করে ভাজতে হবে লালচে করে। এতে করে দেখা যায় কি যে ডিমের একটা যে ফ্লেভার, ওই ফ্লেভারটা আর থাকে না। নুডলসের সাথে ডিমটা এভাবে ভাজলে আমার কাছে খুব বেশি ভালো লাগে। অনেকে দেখা যায় যে ডিমটা শুধুই তেলের সাথে ডিমটা ভাজে, কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচের সাথে একবার অ্যাডজাস্ট করেই ভাজি। এখন দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। ডিমটা ভাজা শেষ। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই পাস্তা নুডলস। সাথে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর নুডলস প্যাকেটের সাথে যে টেস্ট মেকার থাকে সেই টেস্ট মেকার। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমরা এই নুডলস পাস্তার ভিতরে দিয়ে দেব 1/2 টিস্পুন সয়া সস। এবার সয়া সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর ভিতরে এখন আমরা দিয়ে দেব 1 টেবিল স্পুন টমেটো সস। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ব্যাস, খুব অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল মজাদার নুডলস পাস্তা রেসিপি। চাইলে আপনারাও সবাই এটা বাসায় ট্রাই করতে পারেন। এটা হচ্ছে নুডলস পাস্তার ফাইনাল লুক। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।